যত দোষ নন্দ ঘোষ। তো নন্দ ঘোষের মাথায় সব দোষ দিয়ে নিজেদেরকে সাধু সাবিত্রী এবং পুত পবিত্র ভাবার যে চেষ্টা, যেই প্রথা, যে কালচার আমরা যুগ যুগ ধরে দেখে এসেছি, এটি তো মোটামুটি সকল সেক্টরেই আছে, বিশেষ করে পলিটিক্যাল সেক্টরে এবং সরকারের ক্ষেত্রে আমরা এটি বেশি দেখি। যখনই যেই সরকার ক্ষমতায় আসে তখনই তারা তাদের যত উইক পয়েন্ট থাকে, দুর্বলতা থাকে, ব্যর্থতা থাকে, সেগুলোকে পূর্ববর্তী সরকারের কাঁধে দিয়ে দায় চাপানোর চেষ্টা করে। তো এখন বিএনপির সরকার ক্ষমতায় এসেছে 5 মাস পার হয়ে 6 মাসে তারা পা রাখছে, অথচ এখনো দেখছি এই সরকারের স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিক্ষামন্ত্রী বলেন, স্থানীয় সরকার প্রকৌশল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, এরা সবাই ওই 17 বছরের সরকারের উপরে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং নিজেদেরকে একদম পুত পবিত্র সাক্ষাৎ ফ্রেস্তা বানানোর চেষ্টা করছে। এটি কেন? এই ট্র্যাডিশন, দোষ চাপানোর ট্র্যাডিশন আমাদেরকে আর কতদিন দেখতে হবে? দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়েই একদম সংক্ষেপে কিছু কথা বলবো। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। শুরুতে আসি স্বাস্থ্যমন্ত্রীর একটি বক্তব্যে। আজকে তিনি একটি বক্তব্য রেখেছেন। তিনি বলছেন 17 বছর ধরে বিগত সরকার কোনো ডাক্তার নিয়োগ করেনি, যার কারণে স্বাস্থ্য খাতে জনসংকট দেখা দিয়েছে। ভাবতে পারেন একবার যে কত বড় একটা মিথ্যাচার। দায় পূর্ববর্তী সরকারের উপরে চাপাবেন, তারও তো একটা লিমিট থাকা দরকার, কিন্তু এটা তো মনে হয় লিমিট ক্রস করে গেছে। মিথ্যাচারেরও তো একটা লিমিট থাকা দরকার। স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্যকে আমি মিথ্যা কেন বলছি, কোন এভিডেন্সের ভিত্তিতে, সেই এভিডেন্সগুলো দর্শক শ্রোতা আপনাদেরকে একটু বলি। 2018 সালে 39তম স্পেশাল বিসিএস এই হেলথ ক্যাডারদের জন্য ছিল, ডাক্তারদের জন্য, এবং সেই বিসিএস এ 4700 মেবি 800-র মতো ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছিল। ঠিক তার 2 বছর পরে 2020 সালে আরেকটি স্পেশাল বিসিএস নেওয়া হয়েছিল, 42তম বিসিএস। সেটাও এই হেলথ ক্যাডারের জন্য ছিল, ডাক্তারদের জন্য ছিল। সেখানে 4000+ ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছিল। তাহলে এই দুটি স্পেশাল বিসিএস এ 9000+ ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে, প্রায় 10,000। এরপরে প্রতি বছর যে সাধারণ বিসিএস গুলো হয়েছে, তাতেও কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে আওয়ামী লীগের বিগত 17 বছরে হিসাব করলে মোটামুটি 12,000-এর উপরে ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে, অথচ স্বাস্থ্যমন্ত্রী বলছেন কোনো ডাক্তারই নাকি নিয়োগ দেওয়া হয়নি। তারপরে এই যে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, তাদের অধীনে কিন্তু 48তম মেবি 48তম বিসিএস, আবারও স্পেশাল বিসিএস নেওয়া হয়েছে হেলথ ক্যাডারের জন্য, ডাক্তারদের জন্য। সেখানে 3000+ ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। তো এই ডাক্তারগুলো কোথায়? শেখ হাসিনার সরকারের পতন হয়েছে, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছে, তো তার সময়ের নিয়োগকৃত ডাক্তাররাও কি চলে গেছে নাকি? তো এই ডাক্তারদেরকে কর্মক্ষেত্রে এই স্বাস্থ্যমন্ত্রী খুঁজে পায় না কেন? তার কাছে কেন মনে হচ্ছে যে 17 বছরে কোনো ডাক্তারই নিয়োগ দেওয়া হয়নি? তো কি বলবেন দর্শক শ্রোতা, এটা কি চরম লেভেলের একটা মিথ্যাচার না? এরপরে আসি স্বাস্থ্যমন্ত্রীর ক্ষেত্রে। এই যে স্বাস্থ্যমন্ত্রী যে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীদের একটি অংশকে ব্রয়লার মুরগি বললেন, এরপরে সেই সময় যে একটা পরীক্ষার প্রশ্নে দুটো প্রশ্ন ভুল এসেছিল, তখন কিন্তু তিনি মহান সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে এই প্রশ্ন পূর্ববর্তী সরকারের মডিউলে করা, ভুল যদি করে থাকে তারা করে গেছে। কল্পনা করতে পারেন, একটি সরকার ক্ষমতায় এসে 5 মাস অতিক্রম করার পরে পরীক্ষা এসেছে, সেই পরীক্ষার তারা পরীক্ষা নেয় পূর্ববর্তী সরকারের প্রশ্নে বা পূর্ববর্তী সরকারের মডিউলে, এবং সেটা মহান সংসদে দাঁড়িয়ে আবার বলে। মানে ন্যূনতম লজ্জাবোধ থাকলে এটা বলতে পারে কিনা, দিচ্ছে চাপিয়ে পূর্ববর্তী সরকারের উপরে। এরপরে দেখলাম এই যে কিছুদিন আগে ওই যে বন্যা, ঢাকার শহর পুরো পানিতে প্লাবিত হয়ে গেল, নোংরা ময়লা পানি কোমর সমান গলা সমান উঠে গেল। এই ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীরা যেই পানির কারণেই পানিবন্দী হয়ে পড়লো, পরীক্ষা দিতে পারলো না, আন্দোলন হলো। সেই সময়ে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে সরকারের দায়িত্বপ্রাপ্ত অনেকেই বলা শুরু করলো, বিশেষ করে ওই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এই মীর শাহে আলমকে নিয়ে কিন্তু এর আগে আমি একাধিক কথা বলেছি। তিনি অন্যায়, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি কিভাবে করছে। তো এই শাহে আলম বললেন কি যে 17 বছর শুধু উন্নয়নের ঢাকঢোলি পিটানো হয়েছে, উন্নয়নের নামে কিছুই হয়নি।
এই জন্য এই যে জলাবদ্ধতা দেখা দিয়েছে। তো আমার কথা হলো, ঢাকার শহরের জলাবদ্ধতা দূরীকরণ 5 মাসে কি যথেষ্ট ছিল না? বুঝলাম 17 বছরে শেখ হাসিনা সরকার কিছু করে রেখে যায়নি, ডক্টর ইউনূসের সরকারও এসে কিছু করেনি। তো আপনারা তো 5 মাস সময় পেয়েছিলেন, আপনারা কি করেছেন? ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীদের পরীক্ষা নিবেন, সেখানে প্রশ্ন পূর্ববর্তী সরকারের মডিউলে কেন নিতে হবে? 5 মাসে কেন নতুন প্রশ্ন আপনারা তৈরি করতে পারলেন না? আর স্বাস্থ্যমন্ত্রী যা বললেন তা তো নজিরবিহীন মিথ্যা। তো দর্শক শ্রোতা, কনক্লুশনে এসে এটাই বলবো যে এই যে পূর্ববর্তী সরকারের উপরে দায় চাপিয়ে দিয়ে নিজেদেরকে সাধু সাবিত্রী বানানো, সাক্ষাৎ ফেরেশতা বানানোর যে ট্র্যাডিশনটি, এটি আমাদেরকে আর কতকাল দেখতে হবে? আমরা তো এটা দেখতে চাই না। 17 বছর আওয়ামী লীগের সরকার কিচ্ছু করেনি, উন্নয়নের নামে শুধু দুর্নীতি করেছে। আলোচনার স্বার্থে মেনে নিয়েছি, উন্নয়নের নাম করে আওয়ামী লীগের সরকার, আওয়ামী লীগের নেতাকর্মীরা শুধু টাকা পাচার করেছে, সব মেনে নিচ্ছি। তো সেটা তো জনগণ জানে, তো সেটাকে বারবার আপনাদেরকে কেন টেনে নিয়ে আসতে হচ্ছে? আপনারা কেন 5 মাসে 6 মাসে দৃষ্টান্তমূলক কিছু করতে পারছেন না? আপনারা করে দেখাতেন যে 17 বছরের আওয়ামী লীগের সরকার শুধু উন্নয়নের মানে বয়ান দিয়েছে, উন্নয়নের উও করতে পারেনি, কিন্তু আমরা পার হয়ে এরপরে নয়ের উপরে এই পর্যন্ত চলে এসেছি, কিছুই তো দেখাতে পারেননি। তো আমরা চাই এই ধরনের পূর্ববর্তী সরকারের মাথায় দোষ চাপিয়ে দিয়ে আপনারা দায় থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করবেন, এটা আমরা আসলে দেখতে চাই না। বা আপনারা আসলে এভাবে দায় থেকে মুক্তি পেতেও পারেন না। আপনাদের দায়িত্বটা আপনারা ঠিকঠাক মতো পালন করুন, সেটাই এই দেশের জনগণ চায়। তো দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।